আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য। সবাইকে অনেক মিস করতেছিলাম আমার ফেসবুকের বন্ধুদেরকে। দেখেন আমার ভাগ্নি এরা দুষ্টামি করতেছে। আর কি বলে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আজকের ভিডিওটা শুরু করছি ভাগ্নিদেরকে দিয়ে। ভাগ্নিরা দুষ্টামি করতেছিল আর হচ্ছে এখানে কি বলে চকলেট নিয়ে আসলাম, চকলেট খাবো। আর রান্না বান্না চলতেছে, এখানে ভাত রান্না হচ্ছে রাইস কুকারে। ভাত রান্না করব আর মুরগির মাংস রান্না করব। এখনো গ্রামে আছি, যেতে ইচ্ছে করতেছে না। আর পাটায় বাটা মশলা দিয়ে রান্না করে খেলে অন্যরকম টেস্টি লাগে। মুরগির মাংস ভিজানো হয়েছে এখানে, আর পাটায় বেটে নিচ্ছে আমার ছোট বোন। আদা রসুন জিরা এগুলো বেটে নিচ্ছে, পেঁয়াজ কুচি এখানে, তেজপাতা। 1 কেজির মতো মুরগির মাংস রান্না করব। 1 কেজি থেকে একটু কম আছে এখানে। তো আমি এখানে নিয়েছি 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আর আধা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 3 চামচ নিয়েছি লবণ। এই চামচ দিয়ে মেপে নিয়েছি লবণ, 3 চামচ লবণ। তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 4 চামচ এখানে, আর হচ্ছে জিরা বাটা দিয়েছি 3 টেবিল চামচ, আর আদা বাটা দিয়েছি 3 টেবিল চামচ, রসুন 3 টেবিল চামচ। যে কোনো মাংসই একটু বেশি করে আদা রসুন তারপর জিরা এগুলো দিলে ভালো লাগে। আর পাটায় বাটার মশলা তো অন্যরকম স্বাদ। তেল গরম করে নিলাম, তেল গরম করে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে আমি ভুলে গিয়েছিলাম তেজপাতার এলাচ দিতে, তো পরবর্তীতে আবার দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর গুলিয়ে রাখা মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি আমি, ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম। বাটা মানে কাটাকাটি বাটাবাটি এগুলো করে দিয়েছে আমার ছোটো বোনেরা, আর রান্নাটা আমি করছি। তো মশলাটা কষানোর পর এখন মাংস কষিয়ে নিলাম সুন্দর করে। তারপর কাঁচামরিচ ফালি করে দিয়েছি, 4টা কাঁচামরিচ ফালি দিয়েছি এখানে। কাঁচামরিচ দিলে খাবারের টেস্টটা অন্যরকম আসে, আর আমি পছন্দ করি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খেতে। তো এই তো মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি মাংস দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। মাংস থেকেই পানি ছেড়েছিল, আর অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিলাম। কষানোর পর এখন দিয়ে দিলাম ছোট ছোট লাল আলু দিয়ে দিলাম কিছুটা। ভাগ্নিরা খেতে পছন্দ করে আলু, তার জন্য দিলাম। তো এখন দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এই তো প্রায় রান্নাটা শেষ পর্যায়ে, তেল ছেড়ে দিলে তারপর নামিয়ে নিব। তরকারির কালারটা লাল আসেনি কারণ কাঁচামরিচ দিয়েছি আমি এখানে ফালি করে বেশি করে। এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। আর সবসময় তেল একটু কম খাওয়ার চেষ্টা করবেন। আজকে একটু তেল কম দিয়ে রান্নার চেষ্টা করেছি আমি। এই তো শসা কুচি, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে হচ্ছে ভাজি, সিম আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজি, এখানে হচ্ছে একটা ভাজি, আর ডাল, মুরগির মাংস, টমেটো কেটে নিয়েছি, সালাদ, শসা। এখন রাতের খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে একসাথে। এখানে হচ্ছে ভাত, রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাবারের পালা। আপনারাও আসেন একসাথে খাই, সবাই মিলেমিশে একসাথে খেলে মানে মজা অন্যরকম। ভাগ করে খাওয়া যায়, সব ভাই বোনের একসাথে হয়েছি। তারপরে হচ্ছে আর ছোট বোন, এই হচ্ছে ছোট বোনের জামাই, ছোট বোন। আর সবাই মিলে একসাথে এখন খেতে বসেছি, সবাই দুষ্টামি করতেছি আর খাওয়া দাওয়া করতেছি। সবাই মিলে একসাথে আড্ডা দিলে আসলে অন্যরকম এই মুহূর্তগুলো কাটে। জানি না এই মুহূর্তগুলো আবার কখন আসবে। আবার চলে যেতে হবে যার যার মতো, যার যার নিরে।